আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সঙ্গীতা খান এবং আমি নাদিরা আশরাফ। শুরুতেই পাওনার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আশুলিয়ার জিরাবতে লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ৩১ জন। ঢাকা মেডিকেলে ভর্তি 7 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত, প্রধানমন্ত্রীর সাথে আইভি ও শামীম ওসমানের বৈঠক, একসঙ্গে কাজ করার নির্দেশ। ক্ষমতাসীন দলের বখাটেদের নির্যাতনের 2 পা হারানো ঝিনাইদহের শাহানুরকে মামলা প্রত্যাহারের হুমকি, জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের। বাংলাদেশের টিভি চ্যানেলের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক অনুষ্ঠান প্রচারের অনুমোদন দেয়া হবে না বলেছেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থার আশ্বাস। দেখছিলেন পাওনার ইন্স্যুরেন্স শিরোনাম। এবার বিস্তারিত। আশুলিয়া জিরাবতে কালার ম্যাক্স নামে একটি লাইটার তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত 31 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ 26 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় প্রত্যেকেরই অবস্থা গুরুতর, জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান প্রফেসর আবুল কালাম। কারখানা শ্রমিকরা জানায়, মঙ্গলবার বিকাল 4টায় আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে থাকা 200 শ্রমিক দ্রুত বের হওয়ার চেষ্টা করে। ততক্ষণে অনেকেই দগ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সাভার ও আশুলিয়া সহ আশপাশের 8টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নতুন মেয়েরা গ্যাস খুলতেছে, তো ওইখানে একটা মেয়ে গ্যাস খুলতে খুলতে খোসা দিছে মেসিরে মাথাটা, তখনই আগুন ধরছে। আর আমরা সবাই বাইরে হয়ে গেছি শব্দ শোনার সাথে সাথেই। আর একটা মহিলার সম্পূর্ণ গায়ে সম্পূর্ণ আগুন ধরছিল। যেমন আগুন লাগছে তখন ধরে গেছে। এখানে দেখি এক মহিলা পুরে সাফা আছে, গেটে পাশে যা দেখি 3 জনে। দগ্ধদের মধ্যে 26 জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এবং শুধু এতটুকু জায়গা ভালো আছে, এখন পেট বুক সব রয়েছে, আর পিঠিটা একটু ভালো আছে, আর মুখ তো পুরাটাই গেছে। বার্ন ইউনিটের প্রধান জানান, দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। সব কয়জন পেশেন্টেরই আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে শ্বাসনালীতে পোড়া আছে। সেই বিবেচনায় সব কয়টা পেশেন্টেই আমাদের জন্য মেজর বার্ন। যে 7 জন সবচেয়ে বেশি খারাপ, যাদের পার্সেন্টেজ অফ বার্ন বেশি, তাদেরকে আইসিইউতে ট্রান্সফার করব। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে সাভার এনাম মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী তিনি। লাস্ট টেস্ট কেস হিসেবে এই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান বিএনপি নেতারা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবিও জানান তারা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষণাটি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি নেতারা জানান, গণতন্ত্রের স্বার্থেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এটা আমাদের লাস্ট সর্বশেষ টেস্ট কেস হিসাবে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছি। তার মাধ্যমে আমরা দেখতে চাই যে সরকারের কোনো চরিত্রের পরিবর্তন হয়েছে কিনা, তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা মনে করব যে তাদের কাছে আর গণতন্ত্র নিরাপদ নয়। বিজয়ী করতে ব্যক্তিগত বিভেদ ভুলে সেলিনা হায়াৎ, আইভি ও শামীম ওসমানকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় গণভবনে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে ব্যক্তিগত বিভেদ ভুলে সেলিনা হায়াৎ, আইভি ও শামীম ওসমানকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মনোমালিন্য থাকতেই পারে, তবে দলীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নত করা সহ 22,876 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল জানান, অনুমোদিত প্রকল্পগুলোতে 8,668 কোটি টাকা সরকার অর্থায়ন করবে, আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে 13,623 কোটি টাকা। সারা দেশের বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নয়নে চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী একটি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এর খরচ ধরা হয়েছে 13,703 কোটি টাকা। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে 2019 সালের মধ্যেই প্রতিটি ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিতে পারবে বলে আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। মেয়র নির্বাচনে নতুন মুখ আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই নারায়ণগঞ্জের রাজনীতিতে আবার স্বরূপে ফেরার আশা করছে বিএনপি। আর কেন্দ্র থেকে বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ার পর দল এখন ঐক্যবদ্ধ বলে জানিয়েছে স্থানীয় নেতারা। এদিকে কোনো কারণে নৌকা প্রার্থী পিছিয়ে পড়লে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানায় স্থানীয় জাপা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই নতুন মুখ নিয়েই নারায়ণগঞ্জের রাজনীতিতে আবার স্বরূপে ফিরবে বিএনপি, এমনটাই বলছেন নেতা। আমার দলের সবাই ঐক্যবদ্ধ আছে এবং সেটা আপনি বাস্তবে দেখতে পারবেন, এবং সবাই মাঠে নামবে এবং সবাই ঐক্যবদ্ধ। আমাকে যদি জনগণ বিশ্বাস করে ভোট দেয়, এই নারায়ণগঞ্জকে আমি একটি বাংলাদেশের বুকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলব। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার সেলিনা হায়াত আইভিকে মনোনয়ন দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যকার কোন্দল বা বিভক্তি দূর হয়ে গেছে বলে দাবি নেতাদের। শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে আওয়ামী লীগ তার পিছনে কাজ করবে। তবে একটা কথা হলো যে নেতাকর্মীদের কিছুটা হতাশা থাকতেই পারে, কারণ যেহেতু নারায়ণগঞ্জের আওয়ামী লীগ থেকে বা বোর্ডের সভায় একজনের নাম প্রেরণ করা হয়েছে, সেখানে হয়তো কেন্দ্রীয়ভাবে মূল্যায়িত হয় নাই। মাননীয় নেত্রীর যে প্রার্থীর নাম ঘোষণা করেছেন, আমরা তার পক্ষে অবশ্যই কাজ করব এবং তাকে জয়যুক্ত করার জন্য আমাদের যা যা করার দরকার দলগতভাবে তাই করব। জেলা আওয়ামী লীগও দলীয় সিদ্ধান্তে শ্রদ্ধাশীল হয়ে মহানগর আওয়ামী লীগের সাথে কাজ করার কথা জানায়। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই মাঠে নেমে একসঙ্গে কাজ করে আমরা আমাদের নৌকার বিজয়কে আমরা ইনশাআল্লাহ ছিনিয়ে নিয়ে আনব। এদিকে নৌকা মার্কার প্রার্থী নির্বাচন না করলে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বলে জানান সংসদ সদস্য সেলিম ওসমান। ব্যক্তিগতভাবে বলবো, আমি জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন করবেন তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটির অভিভাবক কে হবেন তার জন্য এখন প্রতীক্ষা 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম নিপীড়ন করছে আওয়ামী লীগ, এদের হাতে কেউই নিরাপদ নয়। এদিকে বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শত বদনাম ও অপপ্রচার চালিয়েও তারেক রহমানকে নিয়ে সরকার ও আওয়ামী লীগের ভয় কাটছে না। কিশোরগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনে 13টি উপজেলার প্রতিনিধি ও নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 2014 সালে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। পরাজিত হওয়ার ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। 2014 সালে একটা নির্বাচন তারা করেছে সম্পূর্ণভাবে ভোটারবিহীন একটা নির্বাচন, যে নির্বাচনে শতকরা 5 জন মানুষও ভোট দিতে যায় নাই। অন্যায় ভাবে ক্ষমতা জবরদখল করে ধরে রেখে দিয়েছে, দেশের মানুষের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, দেশের মানুষকে একেবারে বন্দী করে রেখে দিয়েছে। এর আগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুরে যুবদল নেতা হাসান আলী স্মরণে এক শোক সভায় অংশ নেন বিএনপির মহাসচিব। বলেন, মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। মানুষ মুসলমান, তাদের ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারবে না।
হিন্দু ভাইরা পারবে না, তাদের মন্দির ভেঙে দেওয়া হবে। খ্রিস্টান ভাইদের পারবে না, তাদের মন্দির ভেঙে দেওয়া হবে। ধর্ম নিরপেক্ষতার নামে তারা ধর্মহীনতা শুরু করেছে। এদিকে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, শত বদনাম ও অপপ্রচার চালিয়েও তারেক রহমানকে নিয়ে সরকার ও আওয়ামী লীগের ভয় কাটছে না। আজও তারেক রহমানকে ভীষণ ভয় এই সরকারের, কারণ মাঝে মাঝে দেখবেন ইতিহাস আশ্রয় পড়া, যুক্তি তর্ক দিয়ে তিনি নতুন কিছু কথা বলেন যে কথায় অস্থির হয়ে যায় সরকার। কোন গণতান্ত্রিক সমাজে কারো কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় 2 পা হারিয়ে আজ পঙ্গু ঝিনাইদহের কৃষক শাহানুর বিশ্বাস। দিন কাটছে হাসপাতালের বিছানায়। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জিতে গেলেও পরিবার নিয়ে জীবনযুদ্ধে কি করে টিকে থাকবেন সেই ভাবনায় আচ্ছন্ন করে রাখে তাকে। তার উপর মামলা তুলে নিতে হামলাকারী এলাকার ক্ষমতাসীন দলের বখাটেদের চাপ তো রয়েছে। মামলায় 2 জন আটক হলেও বাকিরা পলাতক। জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামের শাহানুর বিশ্বাসের কলেজ পড়ুয়া মেয়ে শারমিনকে উত্ত্যক্ত করত কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামালের বখাটে ছেলেরা। স্থানীয়দের কাছে বিচার চেয়েছিলেন শাহানুর। এতে ক্ষিপ্ত হয়ে গত 16 অক্টোবর বেধড়ক পিটিয়ে আহত করে তাকে। পেশায় বর্গাচাষী শাহানুরের 2টি পা থেতলে দেয় শাবল হাতুড়ি দিয়ে। তার 2 পা হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয়েছে। 2 পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। আমি ওই পাড়াইতে আসছিলাম মিস্ত্রির কাছ থেকে, এই পাড়ায় গুলি করে দিল কামাল। এটা সঠিক বিচারটা চাচ্ছি। আমার মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমি গরিব মানুষ। তার পরিবারের অভিযোগ, ঘটনার পর পুলিশ মামলাই নেয়নি। ম্যাজিস্ট্রেট আদালতে 16 জনকে আসামি করে মামলা করেন তার এক আত্মীয়। এখন আসামিদের হুমকিতে বাড়ি ফিরতেও সাহস পাচ্ছে না তারা। বিচার চেয়েও বিচার পাইনি। তারপরে যখন এক পর্যায়ে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে আবার কিছুদিন পরে ওরা আবার এরা আগের মতোই মানে ডিস্টার্ব শুরু করার পরে আমার আব্বু যখন আবার বলেছে আমাদের মেম্বারের কাছে, তখন তার বাজে প্লাপান দিয়ে এই যে আমার আব্বুর এই অবস্থা, মানে আমার কারণেই আর কি। তোরা যদি মামলা তুলে না নিস, কেস না তুলে নিস, তাহলে তোদেরকে এসে যে একবারে ডাইরেক্ট জবাই করে দেবো, এই কথা বলেছে। মানে বাড়িতে যে অনেক আর কি হুমকি দিয়েছে। এখন আমরা এই যে চিকিৎসা হয়তো শেষ পর্যায়ে আর কি আজকে ওটা সেলাই দিল, এখন তো আমরাও বাড়িতে যাইতে ভয় পাচ্ছি। ঘটনার 20 দিন পর মামলা নেওয়ার কারণ জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান স্থানীয় পুলিশ কর্মকর্তারা। এদিকে ঘটনার সাথে জড়িতদের 72 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঝিনাইদহের শাহানুর বিশ্বাসের উপর হামলার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র কোর্ট। আগামী 7 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেয়। যারা 2 পা কুপিয়ে কাটতে পারে তাদের মনমানসিকতা কি, তারা কি মানুষ না অমানুষ, সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা। ঘটনা ঘটেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ তাদের যথার্থ কাজটি করেছে এবং আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করে দিচ্ছি। ঘটনা ঘটেছে এবং যারা নাটোরের বড়াই গ্রামের 5 বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের কর্মীরা। নগর ইউনিয়নের চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, সকালে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ে যাওয়ার পথে 5 বাড়িয়া মোড়ে ক্ষমতাসীন দলের ইউপি সদস্য বাচ্চু ও তার সমর্থকরা পথ রোধ করে। এ সময় তাকে নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটিতে সভাপতি করার কথা বলে। তাতে রাজি না হলে রড ও লাঠি দিয়ে এলো পাথারি পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারি হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। দেশীয় সংস্কৃতির অন্তরায় কিংবা সাংঘর্ষিক এমন কোনো অনুষ্ঠান বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে প্রচারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, টেলিভিশন দর্শক জরিপ বা টিআরপি একেবারেই গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে এটি বন্ধ করা হবে। বিদেশি সিরিয়াল ও বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন বন্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় অভিনেতা ও নির্মাতারা দেশি চ্যানেলে বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান প্রচার হয়, দেশীয় সংস্কৃতির মূল্যবোধ নষ্ট হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এ শিল্পকে বাঁচাতে হলে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। আমি যেহেতু একটি টেলিভিশনের প্রধান নির্বাহী, আমি অনেক টেলিভিশনকে আমি দেখতে হয়। সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত যে কন্টেন্টের প্রোগ্রাম আমরা দেখি, এটা যদি অব্যাহতভাবে চলতেই থাকে, এই সোসাইটির একজন মানুষ হিসেবে আমি উদ্বিগ্ন না হয়ে পারি না। তারা আরো বলেন, বর্তমান টিভি চ্যানেলে অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে মূল শিল্পীদের রাখা হচ্ছে না। বিশেষ একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে টিভির প্রযোজনা। সনি বা যে কোনো চ্যানেল ডাউনলিংক করতে 1 থেকে 1.5 লাখ টাকা বছরে ফি দিতে হয়, আর বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে ডাউনলিংক করতে 6 থেকে 8 কোটি টাকা দিতে হয়। আপনারা এটা করে দেন, আমরা চ্যানেল বন্ধ করার কথা বলছি না, সমান করে দেন, দেখবেন আমাদের চ্যানেল এমনিই বেরিয়ে আসবে। অতি সম্প্রতি স্টার জলসায় একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। বিজ্ঞাপনটি হচ্ছে যে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের জন্য আপনারা যোগাযোগ করুন, শুধুমাত্র বাংলাদেশের দর্শকদের জন্য। আমি আপনার সবিনয় হস্তক্ষেপ কামনা করছি এবং আপনি আজকের মধ্যে এই প্রচারণাটি বন্ধ করবেন। নাটক হচ্ছে টেলিভিশনের প্রাণ। এই নাটক আমাদের নাটকের মানুষের হাতে নাই। টিআরপিটা কারা করে, টিআরপি বস্তুটা কে নির্ধারণ করে, কারা এরা? আপনারা দয়া করে যদি এটা খুঁজে বের করেন, বিস্মিত হবেন। সিন্ডিকেশনের কারণে প্রোগ্রাম যাদের করার কথা, অভিনয় যার করার কথা, নির্দেশনা যার দেওয়ার কথা, যার লেখার কথা, তাদের পরিবর্তে ভুইফোড় কিছু এজেন্সি এবং অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, অপসংস্কৃতি রোধে জিরো টলারেন্স দেখাতে না পারলে এই শিল্পকে বাঁচানো সম্ভব হবে না। আমাদের দেশের টেলিভিশনের অনুষ্ঠানের মান সম্পূর্ণ নয়, এটির মান খারাপ। সেই জন্য আমাদের বিদেশি টেলিভিশনের বিদেশি সিরিয়াল ডাবিং করে বাংলায় দেখানো দরকার হয়ে পড়ছে। এই কথাটি সর্বৈব মিথ্যা। তার কারণ হচ্ছে আমাদের কনফিডেন্সের অভাব। আমাদের এখানে যে সমস্ত টেলিভিশন কোম্পানিগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এখানে ব্যবসায়ী যারা আছেন তেনারাই এটার মালিক হয়েছে। সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশীয় মূল্যবোধ ও রুচির সাথে যায় না এমন কোন অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে না।